সবাই কেমন আছেন? আমি ডক্টর স্বাগতা মজুমদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আপনাদের জন্য আরও একটা বিশেষ বিষয় আলোচনা করতে এলাম, খুবই গুরুত্বপূর্ণ। সেলফ ব্রেস্ট এক্সামিনেশান, মানে নিজের স্তন নিজে কীভাবে আপনারা বাড়িতেই পরীক্ষা করতে পারবেন। কারণ এমন অনেক মানুষ আছে যাদের আত্মীয়দের ক্লোজ রিলেটিভ যাদের বলে, মানে মায়ের কোনো পরিবারে কি মাসির কোনো পরিবারে কি পিসির ব্যাপারে দেখা যাচ্ছে যে তার স্তনে ক্যান্সারের একটা ইতিহাস আছে। তাদের তো অবশ্য দরকার। এছাড়া প্রতিটি মহিলার অন্তত মাসে একবার করে নিজের স্তন নিজেকে পরীক্ষা করা দরকার। তাহলে কি হবে? তাহলে হলো যে বড় কোনো রোগ আসার আগেই আপনি প্রাথমিকভাবে সেটা ধরতে পেরে যাবেন। এখন কতগুলো স্টেপ আমি আপনাদের জানাবো যে একটা ঠিকঠাকভাবে নিজের স্তন নিজে পরীক্ষা করতে গেলে কি কি করতে হয়। একটা বড় আয়না, যেটা আপনার কোমর পর্যন্ত দেখা যাবে, এরম একটা আয়নার সামনে দাঁড়াতে হবে। কোমর পর্যন্ত অনাবৃত করতে হবে, মানে কাপড় যেন না থাকে। আয়নার সামনে আপনি মুখোমুখি দাঁড়াবেন। দাঁড়ানোর পরে হাত দুটো যেন পাশে এরমভাবে থাকে, হাত দুটো পাশে সমানভাবে রাখবেন। রেখে আপনি দেখবেন দুটো স্তনের আকার ঠিক আছে কিনা, দুটো স্তনের নিপল একই লেভেলে আছে কি না, তাদের ওপরের চামড়াটা কেমন দেখতে লাগছে। তার মানে চামড়ার অনেক কিছু রোগ হলে, যেমন পিউডি অরেঞ্জ, মানে কমলা লেবুর খোসাটা দেখেছেন তো কেমন কমলা রঙের ফুটি কম, অথবা চামড়াটা তো প্লেন, উঁচু নিচু অংশ দুটো আলাদা ধরনের দেখা যাচ্ছে কিনা। সেকেন্ড স্টেপ হলো আপনার হাত ওপর দিকে এইভাবে হাতটা তুলতে হবে। হাতটা তুললে কি হবে? আপনার স্তন কিন্তু আকার পরিবর্তন হবে, এবং তখনও কিন্তু আপনাকে দেখতে হবে যে দুটো স্তনের মধ্যে কোনো আলাদা কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, যেমন কোনো গুটি ফুটে উঠছে কি দেখা যাচ্ছে, একটু উঁচু জায়গা উঠছে, এইগুলো হলো আপনি দাঁড়িয়ে দেখবেন। শেষে কি করবেন? শেষে নিপলে হালকা করে চাপ দিয়ে দেখতে হবে যে কোনো কিছু তরল পদার্থ সেখান থেকে বেরোচ্ছে কিনা। এরপরে আপনাকে শুতে হবে। শুয়ে আপনার মাথার ওপরে হাত দিতে হবে। একটা শক্ত সমান কিছুর ওপরে আপনাকে শুতে হবে। তারপরে মাথার ওপরে আপনাকে এইভাবে হাত দিয়ে শুতে হবে। শোয়ার পরে আপনাকে নিজের স্তন নিজে প্যালপেট করতে হবে, মানে হাত দিয়ে দেখতে হবে। কিভাবে? এর নিয়ম হলো কি, যে স্তনটা আপনি পরীক্ষা করবেন তার উল্টো দিকের হাতটা আপনাকে ব্যবহার করতে হবে। মানে বাঁ দিকের স্তন যদি আপনি পরীক্ষা করতে চান, আপনাকে ডান হাত ব্যবহার করতে হবে। ডান দিকের স্তন যদি আপনি পরীক্ষা করতে চান, আপনাকে বাঁ হাত ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে প্রথম জানার ব্যাপার। দ্বিতীয় হলো আপনার হাতের আঙুল ওপর দিকটা ব্যবহার করতে হবে, এবং এই ওপর দিকের এই 3-4টে আঙুলকে আপনাকে ব্যবহার করতে হবে। এইভাবে কিন্তু কখনোই করা যাবে না। এটাকে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরমভাবে করতে হবে জিনিসটা। এরমভাবে কিভাবে? এক একটা হাতে এক একটা স্তনের একদিক থেকে শুরু হবে, এইরকম করে কিন্তু ঘুরে ঘুরে পুরোটা হয়ে গেল, মাঝখানটা হয়ে গেল, নিপিলের তলা অবধি হয়ে গেল। দেখে নেওয়ার পরে আমরা চলে আসব আর্মপিটে। এখানে একটা ব্রেস্টের একটা ল্যাজ থাকে, যেটাকে বলা হয় ব্রেস্টের টেল। এই জায়গাটায় আমরা তখন এইভাবে দেখে নেব যে ওখানেও কিছু আছে কিনা। এরপরে আমার আবার ডান দিকটা থেকে শুরু হবে, এইভাবে ঘুরিয়ে 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 ঘুরিয়ে
পুরোটা দেখা হয়ে গেল, নিপিলের মধ্যে দেখা হয়ে গেল। তারপরে আমরা আবার চলে আসব এই দিকের বগলের তলায় আমপিঠে দেখে নেব কোনো ফোলা অংশ আছে কিনা। তারপরে শেষে আমরা কি করব, শেষে আমরা এইখানটায় সুপ্রাক্লাভিকুলার যেসব লিম্ব গ্ল্যান্ড বাড়ে সেইগুলো দেখে নেব। যদি সম্ভব হয় তাহলে আমরা গলার পেছনেও কোনো ফোলা আছে কিনা সেইগুলো দেখে নেব। এবং আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে নিপিলটা ভেতরের দিকে ঢুকে আছে কিনা, রিট্র্যাক্টাইল নিপিল যেটাকে বলে। মোট কথা দুটো স্তন সমানভাবে আছে কিনা। যদি দুটো স্তনের মধ্যে কোনো কিছু হাতে লাগে, গোটা মতন অথবা শক্ত কিছু অথবা ইরেগুলার কোনো কিছু হাতে যদি লাগে, তাহলে অবশ্যই আপনি ডাক্তার পরামর্শ নেবেন। এবং এখন তো এত কিছু বেরিয়েছে, কত রকম পরীক্ষা নিরীক্ষা বেরিয়েছে, সেগুলো সহজেই আমরা জেনে যাই যে সেটা কোনো খারাপ দিকে যাচ্ছে কি না। ফলে প্রত্যেকটা মহিলাই কিন্তু খুব লাজুক। আমাদের কাছে যারাই আসে আমরা তো দেখি, আমরা নিজেরাও দেখি যে হঠাৎ করে এরম ধরনের পরীক্ষা করতে কিন্তু সবাই মানে লজ্জা পায়। তাই জন্য আপনারা বাড়িতেই এগুলো পরীক্ষা করবেন। এবার প্রশ্ন হলো, আপনি ঠিক কোন সময়ে পরীক্ষা করবেন? যাদের মাসিক হয় তাদের মাসিকের ঠিক পরে পরে এই পরীক্ষা করার নিয়ম। কারণ আমাদের স্তনের উপরে অনেক রকম হরমোন কিন্তু কাজ করে। মাসিক যেমন গোল গোল ঘোরে, তেমন হরমোনগুলো আমাদের শরীরের ওপরে কাজ করে। পরে স্তনেরও কিন্তু এক একটা সময় এক একটা পরিবর্তন আসে। ফলে যাদের মাসিক হবে তারা মাসিকের ঠিক শেষেই পরীক্ষা করবেন। আর যেসব মানুষের মাসিক উঠে গেছে, যেমন ৪৫ বছর, ৫০ বছর কি ৫৫ বছর যাদের বয়স, তারা যে কোনো একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন মাসের। সেই মাসে মাসেই কিন্তু ওই নির্দিষ্ট সময়ে আপনারা পরীক্ষা করবেন। তাহলে এইভাবে আপনারা প্রতি মাসে একবার করে পরীক্ষা করবেন, করে নিজেরা নিজেদের রোগ থেকে কিন্তু একদম মুক্তি পাবে। এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এরকম আরও অনেক আলোচনা আমি আপনাদের সঙ্গে করব। আপাতত সবাই ভালো থাকুন এই বলে আজকে এখানে শেষ করলাম।